আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন সকলে খুব বেশি ভালো আছেন। তো আমরা জানবো আজকে আরবিতে ইসিম কি এবং ইসিমের আলামত সমূহ। ইসিম হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে বলি নাউন, অর্থাৎ কোনো কিছুর নাম। তো চলুন জেনে নেই ইসিমের আলামত সমূহ কি কি জিনিস থাকলে আমরা বুঝবো যে এই শব্দটি হচ্ছে একটি ইসিম। তো প্রথমত হচ্ছে এক নম্বরে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে ধরে নিতে হবে এটি একটি ইসিম, যেমন আল কলাম। দুই নম্বর হচ্ছে হরফে jar, যেমন বিল কলামি। হরফে jar হচ্ছে বা এবং এই জাতীয় আরো যতগুলো আছে, অর্থাৎ হরফে jar মোট 17টি। যদি এই 17টির কোন শব্দের শুরুতে যুক্ত হয় তাহলে আমরা বুঝবো এটি মূলত একটি ইসিম। তিন নম্বর হচ্ছে তানবিন। কোন শব্দের শেষে যদি তানবিন যুক্ত হয় যেমন কলামুন, তাহলে বুঝে নিতে হবে এটি একটি ইসিম। চার নম্বর হচ্ছে মুযফ, যেমন কলামুজাইদিন। কলামুজাইদিনের মধ্যে এই কলমুজাইদিন এটার অর্থ হচ্ছে জায়েদার কলম, অর্থাৎ কলমটি হচ্ছে মুযফ, আর সেক্ষেত্রে এই কলমটি হচ্ছে ইসিম। পাঁচ নম্বর হচ্ছে মুসাগগার, যেমন কুলাইমুন। কুলাইমুন শব্দের অর্থ হচ্ছে ছোট্ট একটি কলম, কোন জিনিসকে খুবই ক্ষুদ্র বা ছোট করে দেখা, যেমন কুলাইমুন। ছয় নম্বর হচ্ছে মৌসুফ, অর্থাৎ যে ইসিমটা এটার কোন একটা গুণ বা দোষ বর্ণনা করা, যেমন কলামুন জাদিদুন, একটি নতুন কলম, অর্থাৎ আমি কলমটির ব্যাপারে বলছি যে এই কলমটি নতুন, এটি একটা গুণ কলমের। সাত নম্বর হচ্ছে মানসুব, অর্থাৎ কোন শব্দের শেষে এমন ইয়ায়ে মুসাদ্দাদ যুক্ত হওয়া, যেমন আরবিয়ুন। আট নম্বর হচ্ছে মুসান্না, অর্থাৎ দুইটি বা এরকম কোনো কিছু বোঝায়, একের অধিক অর্থাৎ দুই, এরকম কোনো কিছু বোঝানোকেই বলে মুসান্না, যেমন কলামানে, এটার অর্থ হচ্ছে দুইটি কলম। নয় নম্বর হচ্ছে মাজমুআ। আমরা জানি এক বচন বহু বচন, তো এক বচন বহু বচনের ক্ষেত্রে এই মাজমুআই হচ্ছে বহু বচন, আর সেক্ষেত্রে আকলামুন এটার অর্থ হচ্ছে অনেকগুলো কলম, অর্থাৎ একটি কলম না, অনেকগুলো কলম। 10 নম্বর হচ্ছে মুনাদা, অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি এমন ইয়া আমরা যুক্ত হতে দেখি যেটার অর্থ দাঁড়ায় যে ইয়া তিলমিজু, এক্ষেত্রে এটির অর্থ হচ্ছে হে ছাত্র আমি তোমাকে ডাকছি। যদি আমরা এটাকে ভালোভাবে যদি আমরা ভেঙে বলি তাহলে এটার অর্থ হবে হে ছাত্র আমি তোমাকে ডাকছি, আর যদি আমরা সংক্ষেপে ডাকি তাহলে হবে হে ছাত্র। 11 নম্বর হচ্ছে মুসনাদিলাই, অর্থাৎ যে শব্দটি ইসিম সেটি মুসনাদিলাই হবে। যদি মুসনাদিলাই হয় তাহলে ধরে নিতে হবে এটি একটি ইসিম, যেমন জাইদুন আলিমুন, এক্ষেত্রে জাইদটি হচ্ছে একটি ইসিম। 12 নম্বর হচ্ছে তায়ে মুতাহাররিকা যুক্ত হওয়া। এক্ষেত্রে আমাদের অনেকেরই অনেক ধরনের সন্দেহ থাকে, আমরা মনে করি যে এটি হচ্ছে তায়ে মুতাহাররিকা, এটি হচ্ছে ভুল। মূলত এই গোলতাটাকে এই বলা হয় তায়ে মুতাহাররিকা। যদি কোনো শব্দের শেষে এরকম তায়ে মুতাহাররিকা যুক্ত হতে আমরা দেখি তাহলে বুঝে নিতে হবে এটি একটি ইসিম। 13 নম্বর হচ্ছে মুজমারা, অর্থাৎ সর্বনাম হবে, যেমন আনা নাহনু, এটার অর্থ হচ্ছে আনা অর্থ হচ্ছে আমি, নাহনু অর্থ হচ্ছে আমরা। 14 নম্বর হচ্ছে আসমায়ে ইশারাত, যেমন হাযা হাযিহি, ইহা এটা। 15 নম্বর হচ্ছে আসমায়ে মৌসুলাত, যেমন আল্লাযী আল্লাযানে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব বেশি ভালো লাগছে। তো এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের নিদল কোরআন মাদ্রাসা পেজটি ফলো দিয়ে রাখুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।